বৃষ্টিতে জলমগ্ন শাহরাঙ্গী মোড় এলাকা, নিকাশি ব্যবস্থার দাবি স্থানীয়দের। কয়েকদিনের বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ল রাজগঞ্জের শাহরাঙ্গী মোড় এলাকা। সমস্যায় পড়েছেন পথ চলতি মানুষ থেকে স্থানীয় ব্যবসায়ীরা। স্থানীয়দের অভিযোগ, উপযুক্ত জল নিকাশি ব্যবস্থা না থাকার ফলে দীর্ঘ কয়েক বছর ধরেই অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ছে এই এলাকা। এই রাস্তাটি একটি গুরুত্বপূর্ণ রাস্তা, অথচ প্রতি বছর অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে যায় শাহরাঙ্গী মোড় এলাকা। অনেক দোকানেও জল ঢুকে যাচ্ছে। রাস্তার পাশেই রয়েছে শাহরাঙ্গী আশ্রম ও একটি হাই স্কুল। প্রতিদিন এই জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে ছাত্রছাত্রীদের। মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। তাই এলাকার উপযুক্ত জল নিকাশি ব্যবস্থার দাবি জানান স্থানীয় বাসিন্দারা। বাংলা বলবো, এত যে সমস্যা, স্কুল ছাত্রগুলো বেশি সমস্যা। এখানে প্রসন্ন কুমার হাই স্কুল আছে, এখানে কম করে 500 বাচ্চা আসা যাওয়া করে এই রাস্তা দিয়ে। একটা বাচ্চারও সুবিধা মতো আসা যাওয়া করতে পারে না। জলে ভিজে, কোনো সময় বই ভিজে যায়, কোনো সময় পড়ে যায়, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। প্রত্যেকটা বছর এই সমস্যা। বর্ষাকাল আসলে এইখানে অনিবার্য এরকম হবেই। প্রশাসনকে জানানো হয়েছে, কোনো ভুরুক্ষেপ নিচ্ছে না। ড্রেনের সমস্যা, ড্রেন আছে, ড্রেন বন্ধ হয়ে গেছে, ওটা মেরামত হচ্ছে না। জল নিয়ে গেছে, কোনো ব্যবস্থাই নেই। এইটা কম করে 20 বছর থেকে সমস্যা হচ্ছে এরকম। বৃষ্টিতে জল জমে থাকে। এইখানে সমস্যা, এখানে ড্রেনটা করার খুবই দরকার। জলটাকে এখান থেকে সরানোর দরকার, নিকাশির ব্যবস্থা করা দরকার। যাতায়াতের পুরো সমস্যা হচ্ছে। কমসে কম 5000 লোক। এখানে ক্ষুদ্র ব্যবসায়ী আছে আপনার মতো? 300 জন। দোকানে কি জল ঢুকে যায়? হ্যাঁ, দোকানে জল ঢুকে যায়। ওই যে দেখছেন, ওই যে জল ঢুকতে। ওই যে। কি নাম আপনার? আমার নাম শ্যামল সরকার। এখানে যাতায়াত আমাদের মোটর ভিজে যাচ্ছে। হ্যাঁ, মোটরে ভিজে গেলে আমাদের প্রবলেম হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য তো আমাদের টোটোগুলো খারাপ হয়ে যায়। এই যে এখানে ছাত্রগুলো নিয়ে আসি আমরা, এখানে বড়রাম। হ্যাঁ, কি নাম আছে? আমার নাম সুদন রায়। কতদিন ধরে এই টোটো চালায়? আমাদের 12 বছর হয়ে গেল। ভাই